ফ্যানটা পরিষ্কার করেছি পরশুদিন রাত্রে, ফ্যান পরিষ্কার করেছি। আজ শুক্রবার, বুধবার দিন পরিষ্কার করেছি। ওই বাইরে যে ওখানে যে কলপারে বেদিটা করা আছে সেই বেদিতে নিয়ে গিয়ে, কেন সারা দুপুর তো বুঝতেই পারছো এই রোদের তাপে করা সম্ভব না। আর এই ফ্যানে যা নোংরা, এই যে নোংরা দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাকে নোংরা কীভাবে হয়েছিল। এই যে আরও বাজে অবস্থা হয়েছিল ওটার, যেহেতু বাইরে তো সময় অসময় যে ফ্যান ছেড়ে রাখা হয়, ওটা টিস্যু টিস্যু আর তোমার ইয়ে দিয়ে পরিষ্কার করেছি, ওয়াইপস দিয়ে পরিষ্কার করেছি। এইভাবে পরিষ্কার করেছি। পনিরের তরকারি আছে, কালকে টক রান্না করেছিলাম। ও টকটা কালকে সেই হয়েছে। রাজমা ভিজিয়েছি, এই এই যে রাজমা, ছোলা ভেজানোও রয়েছে বুঝলে। এটা না এইভাবে এদিকটাতে করেছি। আর হাঁসগুলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না। যে কালকের অল্প পনিরের তরকারি রাখা আছে, এই যে কালকের টকটা বার করে খাবো। একদম জলের মতো টক করেছি। গ্যাস বন্ধ করে জিরে করে দিয়ে ঢেকে দিয়েছিলাম, সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। ও ছোলাটা বার করি, দেখি বাটিতে দুধ আছে, সেদ্ধ ছোলা কিন্তু, হ্যাঁ জল দিলেই ঠিক হয়ে যাবে ছোলাটা। খাবো জল দিই, জোরে ওকে খাইয়ে দেই। ওকেও একটু এখন কম কম খাওয়াচ্ছি, কালকে খাইনি দুপুরে, আমি আর জোর করে নিই। খাইয়ে দিলে অবশ্যই খেত, কিন্তু বেশি বাড়াবাড়ি করছে ছেলেটা, জানো তো। থাক, ওই জন্য না আরেকবার একটু ফুটিয়ে নেব। কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো, বলতে ভুলেছি, কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো। আবার কার কাছে এই সিলিন্ডারটা আবার ম্যানেজ করে নিয়ে এসছে, ভর্তি নেই। ও বলেছে আমার কাছে, না আমি যখন ভেতরে এটা, এক কথায় আমি যখন ভেতরে এটা নিয়ে যাই দেখছি গ্যাস হালকা। ফোন করলাম, বললাম যে গ্যাস এরকম ব্যাপার কেন? তো বললো যে না, এটা আমি একটা দাদার কাছে ম্যানেজ করেছি, দাদাটা লাগানো ছিল গ্যাস, তো ওর কাছ থেকেই নিয়ে এসছি। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, আমার তো রান্না হওয়া নিয়ে এই এরিকা পড়লো, দেখো কতটা। ভীষণই বাজে অবস্থা, ভীষণ ভীষণ ভীষণ। কোনো দিক থেকে ভালো নেই, না শারীরিক, না মানসিক, না মনের দিক থেকে, না অর্থনৈতিক দিক থেকে। মানে এক কথায় বলা যেতে পারে আমি খুব সুখী মানুষ, বুঝলে তো। সব দিক থেকে সব কিছু অপরিপূর্ণতা রয়েছে, মানে কোনোটাই পরিপূর্ণতা নেই, সবই অপরিপূর্ণতা। হ্যাঁ, মানে তোমাকে বসে থাকতে হবে কখন আসবে, কখন তুমি ছোট ছোট জিনিসগুলো তোমার পূরণ করবে। ছোট ছোট জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে ঘরে নিয়ে আসবে। ছোট যে জিনিস আছে যেগুলো তুমি করতে পারবে, সেগুলো তোমাকে আশায় বসে থাকতে হবে কখন তোমার সময় হবে, কখন তুমি করতে পারবে। মানে সব দিক থেকে। এইদিকে তো পড়েছে গরম, কি বলবো, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। যেই টাইমে ঘুমটা আসছে ধরো, ঘর এত পরিমাণে কুলিং হচ্ছে, থাকা যাচ্ছে না। তার যে ঘর কুলিং হচ্ছে, গায়ে চাদর নেওয়ার থেকে ফ্যানটা ছাড়িয়ে ঘুম দিই, ওই টাইমে ঘুমটাও আসছে। সারা রাত ঘুম আসছে না, সে 3টে 4টে বাজছে তখন ঘুম আসছে। এবার ফ্যান যেই ছাড়ছি ঘর পুরো গরম হয়ে যাচ্ছে, মানে ঘর আর সেই আগের মতো কুলিং থাকছে না। আর অতক্ষণ ধরে এসি চালিয়ে রাখাটাও, মানে বুঝতেই পারছো বিল তাহলে কী হারে আসবে। এটা তো আর মিটার নেই যে ঠিক আসবে, এটা তো সাবমিটারে তো প্রচুর বিল আসে, 1 টাকা জায়গায় 5 টাকা বিল আসে, তার মধ্যে আবার ইউনিট নাই। তো এপাশ ওপাশ করতে করতে তো প্রতিনিয়ত একদম এক লাগাতার একভাবে কয়দিন চলেই যাচ্ছে। তো এবার ওই ঘুমাচ্ছি, তো যে টাইমে ভাবছি যেটা চলছে সেই টাইমে ঘুম দিই, ঘর ঠান্ডা থাকছে, শরীর ঠান্ডা থাকছে, কিন্তু সে সময়টুকুটা দেয় আর ঘুম আসছে না কোনো রকমভাবে। তো ভাবতে পারছো কত দিক থেকে আমি ভালো হয়ে রয়েছি, মানে সব দিক থেকে একবারে, মানে ফুল ফিল আপ হয়ে রয়েছে আমার সব কিছু। শুধু ভাত করেছি আর কোনো কিছু করিনি, রান্না আর করছি না, একটুকু খাওয়ার ইচ্ছে নেই। এই কারণেই, যেহেতু কালকে রাত্রে পরোটা করেছিলাম, কোনো 6টা পরোটা হয়েছিল, তো 3টে খেয়েছিলাম, আর 3টে রাখা ছিল, সেটা না আমি সকালে খেলাম 11:30টার সময়। এখন ধরো যে 1:30 নাগাদ বাজবে, হ্যাঁ 1:30 নাগাদই হবে, তার বেশি তো কম হবে না। দাঁড়ো এখানে বেরিয়েছে, হ্যাঁ আছে তাও রক্ষে। কাল একটুকু বাতাস ছিল না, না রাত্রেবেলা বাতাস ছিল, কোনো দিক থেকে কোনোভাবেই বাতাস ছিল না। স্নান করে এলাম, কেউ বলবে যে আমি স্নান করে এসেছি? কয়দিন মাথা ভিজালাম, মাথা থেকে এত পরিমাণে গরম বেরোচ্ছে যে কী বলবো, মানে এর আগের বছর তো তোমাদের আম একদম খুব সুন্দর দেখিয়েছিলাম, একদম সামনে, এবার সামনে নেই, এবার অনেকটাই দূরে।
আর আমিও এবার তেমনভাবে হয়নি। তোমাদের সাথে এমনভাবে আমি গল্প করি মাঝে মধ্যে, মনে হয় নাকি আমার বাবার সম্পত্তি, মানে আমার নিজের গাছ আর কি। বাবার সম্পত্তি তো আলাদা চলে গেল, মানে নিজের যেটা হয় না সেটা মানে নিজের, এমনটা মানে তোমাদের সাথে আমি গল্প করি যে হুলুকে খাবি দিই তো ওই ভাতই খাওয়াই। এই জানলাটা তো খোলাই হচ্ছে না, খুলছি না, একবারে সন্ধেবেলা খুলছি, নাহলে তার আগে খুলছি না। আর জানলা এখন প্রায় 11:30 12টার সময় খোলা হচ্ছে, মানে যখন একজন ঘুম থেকে উঠছেন, মানে এই বাড়ির এই যে ইনির যে হেড, এ তো হেড, তার উপরে বুঝতেই পারছেন, তো তখনই খোলা হচ্ছে, ঘুম থেকে উঠছে যখন তখন। না কোনো দিন তো ঘুম থেকে ওঠেই না, তার আগে আমি দেখি যে না জোটো অস্থির হয়ে যাচ্ছে, ও একটু দেখে, যেটা ছোট থেকে একভাবে দেখে এসছে। এখন কত অভিনয় করবে যে তার ঠিক নেই, জানো তো, এই ভাত নিয়ে। এখন সিলিন্ডারটা কতদিন যায় এ হচ্ছে ব্যাপার। জোটো সকালবেলা থেকে তো গরম শুরু হয়ে যাচ্ছে, তো জোটো এখন কি করছে, জানলা বলছি সরি, গেট খোলার জন্য ও ব্যস্ত হয়ে পড়ছে। যা খাইয়ে দেয় সবই টেস্টি, কিন্তু একা খেলে টেস্টি হয় না, ওটা একা খেলে কোনো রকমই টেস্টি হয় না। না রে, বুধবার দিন হাপুস করেছো বলো রাত্রেবেলাতে? এই তো জলের নিচে দাঁড়িয়ে থাকছি, যে বাথরুমে একটা গরম থাকে, যেহেতু ওয়ালে জল পড়ে আর ওয়াল গরম হয়ে থাকে, আর ওভাবে জোরোকে স্নান কোনো অসম্ভব ব্যাপার। তো বুধবার দিন দায়িত্বে নিজ জিনিস, বুঝলে তো। ঠান্ডা জল খেতে পারি না, মানে ভালোই লাগে না আমার, খেতে পারি না, কোনো সমস্যা হয় না। অনেকে যে মুখে গালে যে ধরে না, আমার ওগুলো কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভালো লাগে না, মানে পেট ভার হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়, কেমন যেন একটা লাগে ফ্রিজে একদম পুরো ডাইরেক্ট জলটা খেলে। তো তার জন্য আমি যখন খাই তো মিশিয়েই খাই, এই যে এখন খাচ্ছি, আবার কখন খাবো তার ঠিক নেই, খাই না আমি। ওইদিকে গেল, ওইদিকে গেছে। এই জল খা। দেখতে পাবো একটু হলেও না? এই যেখানে রান্না হচ্ছে, এখানে হচ্ছে রান্না, এটা বৌদি দিয়েছে গম। যাবি ছাদে? ছাদে যাবি? এই রোদে যাবি না রাত্রে যাবি? না এখনই গেলে এখনই বল। না না, কত শখ এবারে, কত শখ। আমি একটু জল খাই। এটা দ্বীপের বোতল, এটা আমার বোতল, আমি ছেড়ে দিয়েছি জল ভরা। কোনো কাজ করে না ও ঘরের, কোনো কাজ না। নখগুলো আজকে কাটবো, ছোটো করবো নখগুলোকে, বড় করলাম, নেল পালিশ পরলাম, দেখতে সুন্দর করলাম আঙ্গুল, কিন্তু এখন ছোটো ছোটো করে নেব। আমি কোনো কাজ করি না দ্বীপের, কোনো কাজ করে না ও ঘরে। একটা যদি নিচে যদি একটা কাপড়ও পড়ে যায়, নিচে পড়ে থাকে, ওটাকে ডেঙিয়ে ডেঙিয়ে চলে যাবে, অথচ উঠিয়ে রাখে না। এক, দ্বিতীয়ত প্রতিদিন একটা একটা করে জামা প্যান্ট পরতো, এই বেলা একটা পরে যাবে, ওই বেলা একটা পরে যাবে, কেচে কেচে সুন্দর করে ভাঁজ করে যে আমি রাখতাম, তার কোনো গুরুত্ব নেই, কোনো কিছু ছিল না, মানে কোনো বালাই নেই যে হ্যাঁ একটা মানুষ কাচছে, জিনিস গুছিয়ে সুন্দর করে রাখছে, আমি জিনিসটা সুন্দর করে নেই না। ও এমনভাবে জিনিসটা নেই, সব জিনিসটা একদম নড়চড় করে দেয়, জায়গাটাকে একদম পুরো বাজে করে দেয়, মানে জিনিসের তো মায়া দয়া একেবারেই নেই। আমি তোমাদেরকে ঠিক গুছিয়ে বলতে পারলাম না কথাটা, আমি কী বলতে চাইছিলাম আর কি বললাম।
তা আমিও জামা কাপড় কাচাও বন্ধ করে দিয়েছি। মানে ওর টোটাল ওর কাজ আমি করা বন্ধ করে দিয়েছি। আলাম তোমার কাজ তুমি করে নাও, আমার কাজ আমাকে কেউ করে দিয়ে যাচ্ছে না, প্লাস আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। আমি কোনো কিছু পাই না, না কোনো কিছু পাই না ওর কাছে। আমি সত্যি কথা বলতে আমি সম্মান কি জিনিস তা এখন পর্যন্ত পাইনি। ও ঘুমাবে তাও ফোন, খেতে বসবে তাও ফোন, বাইরে একটু গিয়ে বসবো ওখানে হাঁটবে তাও ফোন। মানে ও যে বাড়িতে আসে কথা বলতে বলতে আসে, বাথরুম থেকে বেরোবে তাও কানের মধ্যে ফোন থাকবে, 24 ঘন্টা ফোন। মানে এক কথা মেন্টাল প্রবলেম, আমি যেটা এক সময় ভাবি হয়তো। তো আমি আমার মতো করে এখন থাকার চেষ্টা করছি, নিজের কাজের চেষ্টা করছি, দেখা যাক কী হয়। সব কিছু হ্যাপি রাখার চেষ্টা করছি। যতক্ষণ না তুমি নিজেকে ভালো রাখবে ততক্ষণ কেউ ভালো রাখতে পারবে না তোমাকে, হাজার কিছু হয়ে যাক। বলে না, যার হাত ধরে তুমি আসবে ঘর করতে সে যদি ভালো হয়, পৃথিবীর হাজার মানুষ খারাপ হোক না কেন তুমি লড়াই করে পারবে। কিন্তু সে যদি খারাপ হয়, খারাপ তো দূরের কথা, ভালো মানুষদের সাথেও তুমি পারবে না। তোমাকে প্রতিটা ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে তোমাদেরকে নত হতে হবে তোমাকে। এই হচ্ছে ব্যাপার। হয়তো বললাম না, ভালো যদি হয় তোমার কোনো কিছুর অভাব থাকবে না, তুমি শূন্য থেকে ওপরে উঠবে। ওর মতো করে চলে, মানে বলতে হয় না, বলছি ওর মতো করে চলে। ও নিজেকে প্রচুর চালাক মনে করে, প্রচুর চালাক মনে করে। মানে এতটাও চালাক মনে করে যে মানে রাস্তার যে অন্ধরা থাকে, যে রাস্তা পার হয়, রাস্তার অন্ধ বলছি ভুল, মানে যারা অন্ধ থাকে দেখতে পায় না, তারাও মানে নিজের ভালোটা নিজে জানে, নোট গুনতে জানে এটা কত টাকার নোট আছে, তারা রাস্তাও পার করতে জানে তার নিজের লাঠি দিয়ে, কাউরির সাহারা প্রয়োজন পড়ে না।